নমস্কার। যখন কোনো ছেলেমেয়েরা একটু বড় হয়, যখন তারা একটু বড় হয় বলতে প্রায় 16, 17, 18 বছরের ওপরে আস্তে আস্তে হয়ে যায়, তখন তাদের জীবনটা একটু অন্যরকম হয়ে যায়। তাদের মধ্যে অনেক সময় দেখতেই পাওয়া যায় একজন পুরুষ একটি মহিলার প্রতি আকর্ষিত হচ্ছে, বা একটি মহিলাও কোনো কোনো সময় বা অনেক সময়ই দেখা যায় যে একটি পুরুষের প্রতি আকর্ষিত হচ্ছে। বিভিন্ন রকম সিচুয়েশন, বিভিন্ন রকমভাবে একজন পুরুষ একজন মহিলার সঙ্গে প্রেম করার চেষ্টা করছে, এবং একজন মহিলা বিভিন্নভাবে একটি পুরুষের সঙ্গে প্রেম করতে শুরু করে দেয় বা বাধ্য হয়ে যায় বা প্রেমের মধ্যে প্রবেশ করে যায়। প্রত্যেক মানুষই, প্রত্যেক ছোট ছোট ছেলেমেয়েরা বিশেষ করে প্রেম করে একটি নতুন আশাকে নিয়ে। যখন তারা প্রেম করতে শুরু করে তখন তাদের প্রথম হয় বন্ধুত্ব। সেই বন্ধুত্ব আস্তে আস্তে করে দৃঢ় হতে শুরু করে, গভীর হতে শুরু করে, এবং তারা বিভিন্ন মুহূর্ত একসঙ্গে কাটায়। তারা একসঙ্গে গল্প করে, একসঙ্গে কথা বলে, একসঙ্গে বেশ কিছু আনন্দ উপভোগ করে, এবং তারা আস্তে 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 করে দুজন দুজনের খুব কাছাকাছি চলে আসে, এবং একটা সময় তারা শপথ করে যে আমরা দুজন দুজনকে বিয়ে করব। এবং তারা কোনো কোনো সময়, তারা সবাই পারে না হয়তো, কেউ কেউ বিয়ে তো করেও নেয়। আবার কেউ কেউ আছে এমন যারা খুব ভালো মাইন্ড নিয়ে প্রেম তো করে, কিন্তু প্রেমটা মধ্যিখানে কোনো কারণে কেটে যায়। কোনো কোনো মেয়ে বা কোনো কোনো ছেলে অভিযোগ করে এমনও যে দাদা, আমি এমন একজন মহিলার সঙ্গে বা পুরুষের সঙ্গে প্রেম করছিলাম যে আমাকে বুঝতেই চাইছে না, আমাকে বুঝতেই পারে না আমি কি চাই, মানে সবসময় আমাকে ডমিনেট করে, আমাকে অপমান করে। তো এর জন্য আমি ওই ছেলের সঙ্গে বা ওই মেয়ের সঙ্গে প্রেম করব না, আমি এই জন্য প্রেম কেটে দিয়েছি আমি নিজেই। এরকমও অনেক লোক বলে। আমরা অনেক সময় দেখেছি জ্যোতিষ পেশা করতে করতে বেশ কিছু বয়স্ক ভদ্রলোক বা ভদ্রমহিলারাও কিন্তু প্রেমে পড়ে যায়। আমার কাছে তো আজব আজব উদাহরণ আছে। কোনো কোনো সময় আমি দেখেছি, আপনি অবাক হয়ে যাবেন, হাসবেন হয়তো আমার কথাটা শুনে, কিন্তু এটা হাসির কথা না, এটা প্র্যাকটিক্যাল। যে 58-এর মহিলা এসে আমাকে বলছে যে আমি অমুক বছরের, মানে 65 বছর বা 68 বছরের একজন মানুষের সঙ্গে প্রেম করি, আমার প্রেমটা কি টিকবে? মানে এটা হাস্যকর কথা নয়? এরকমও সিচুয়েশনের মধ্যে আমরা পড়ি। আমার কোনো আপত্তি নেই প্রেম নিয়ে। প্রেম যে কোনো মানুষ, যে কোনো পুরুষ, যে কোনো মহিলা অবশ্যই প্রেম করতে পারে। কোনো কোনো সময় প্রেম তো তারা করে, কোনো কোনো ছেলেমেয়েরা প্রেম লুকিয়ে লুকিয়ে করে, কোনো কোনো ছেলেরা প্রেম খুলেআম করে। কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় ছেলেমেয়েরা এমন করে প্রেম করে যে তাদের মধ্যে একটা ভঙ্গিমা এমন রয়েছে যে আমাকে কে দেখলো না, কি ভাবলো না, আমার কোনো পরোয়া নেই, আমি প্রেম করছি, কোনো চুরি ডাকাতি তো করছি না। তো অবশ্যই প্রেম করতে পারে, আমার তো কোনো আপত্তি নেই। তো প্রেম করলে পারে মন ভালো থাকে, প্রেম করলে পারে স্বাস্থ্য ভালো থাকে, পরিবেশ যদি ভালো হয় তাহলে প্রেমটা দেখতে খুব সুন্দর লাগে। এবং প্রেম করে একজন মানুষের, একজন ছেলে মেয়ের যখন তারা অ্যাডাল্ট হয় তখন তো তাদের প্রেম করাটা তাদের অধিকারের মধ্যে পড়ে যায়, তাই না? কারণ তারা কি করবে না করবে তারাই একমাত্র জানে। কেউ প্রেমকে খুব পছন্দ করে, কেউ অনেক আফসোস করে যে স্যার, জীবনে তো আমি এত বছর বয়স হলো কিন্তু একটা প্রেমিক বা প্রেমিকা পেলাম না। এরকমও অনেক মেয়ে ছেলেরা বলে। আবার অনেক মেয়ে বা ছেলেরা বলে যে দাদা, আমার জীবনে তো 2-3 জন মহিলা এসছেন বা 2-3 জন ছেলে এসছেন, কিন্তু কাউকে মনের মতো মানুষ হিসাবে পেলাম না। সবাই যেন আমার থেকে সুযোগ উপভোগ করতে এসছে, সুযোগ নিতে এসছে। এমন অভিযোগ কিন্তু অনেক রয়েছে। তাই আমি মনে করলাম যে আজকে একটু প্রেম নিয়েই কথা বলবো, প্রেম নিয়েই আলোচনা করব যে সনাতন বৈদিক জ্যোতিষ এই প্রেম সম্পর্কে কী বলছে। আমরা সাধারণভাবে জানি যখন একজন পুরুষ বা মহিলা একটু বয়স্ক হয়ে যায়, তার যখন সন্ততি বা সে যখন একটু বড় অ্যাডাল্ট আর কি, মানে 18 বছর নয়, প্রায় 28-30 বছর বয়স হয়, তখন সেই মানুষটি, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, তাদের একটা জ্যোতিষের প্রতি ইন্টারেস্ট বাড়ে, বা জ্যোতিষের কাছে তারা সাজেশান নেবার চেষ্টা করে, বা যে কোনো ভালো বা খারাপ পদক্ষেপের ক্ষেত্রে একটা জ্যোতিষের অ্যাডভাইসকে গুরুত্ব দেয়।
এবং তারা বিভিন্ন প্রতিকার প্রতিবিধান করে নিজের সমস্যাকে রিকভার করার চেষ্টা করে। কিন্তু যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা প্রেম করতে নেমে পড়ে 18-20 বছরের মধ্যে, তারা জ্যোতিষ কত মানে না, তারা হাওয়াতে চলে, তাদেরকে বললেও বুঝবে না, তাদেরকে যদি বলা হয় তারাও কিন্তু অত পরোয়া করে না, তারা নিজের ওপরেই কনফিডেন্স রাখে। প্রেমের ক্ষেত্রে আমি বহু মানুষের কনফিডেন্সকে, প্রথমে কনফিডেন্স, তারপরে কনফিডেন্স গায়েব, লো কনফিডেন্স হয়ে গেছে, বা জ্যোতিষের মধ্যে আমি দেখেছি বহু মানুষ কনফিডেন্স থেকে ওভার কনফিডেন্সে চলে গেছে। প্রেম অবশ্যই ভালো জিনিস হতে পারে, কিন্তু যদি প্রেমটার মধ্যে একটা স্বচ্ছতা থাকে, একটা সুন্দর ব্যাপার থাকে, একটা মিল থাকে, মানে একটা 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 প্রেম হয় এমন যে ধরুন একটি ভালো পড়াশোনা জানা ছেলে একটি খুব মানে পড়াশোনা জানা নয় বা একটি খুব নিচু কোয়ালিটির পরিবারের সঙ্গে প্রেম করে ফেলেছে, এটা কোনো বাবা মায়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো এরকমও সমস্যা দেখতে পাওয়া গেছে বা দেখতে পাই, কিন্তু আমার এখানে কোনো অভিযোগ নেই। প্রেম যে কেউ যার সঙ্গে করতে পারে, প্রেম একটা পবিত্র জিনিস। কিন্তু এখন প্রেম পবিত্রতার সঙ্গে কিন্তু সবসময় করা হয় না। এখন যেন প্রেম কোথাও একটা শারীরিক, একটা শরীরী প্রেম হয়ে গেছে। এখন একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করছে, সেই প্রেমটার মধ্যে শরীরটা খুব কুইকলি চলে আসছে, এবং যথারীতি বয়সের বিষয়, বয়সের একটা ছাপ তো থাকবেই। তো সেই অনুপাতে তার একটা ছেলে যদি একটা মেয়ের সঙ্গে প্রেম করতে যায়, সেখানে কিন্তু তার একটা শরীরী প্রেম চলে আসছে, এবং শরীরী প্রেম বেশিক্ষণ ধরে স্টে করে না, কিছুদিনের মধ্যেই সেটা সমাপ্ত হয়ে যায়। তো এটা নিয়ে বিভিন্ন বিতর্কতা বা বিভিন্ন রকম টেনশন, ডিপ্রেশন এগুলো কিন্তু ক্রিয়েট করে। তো সনাতন বৈদিক জ্যোতিষ অনুসারে আমি বলবো যে প্রেম, এবং প্রেম কখন সফল হয় এবং সফল হতে গেলে একেবারে কী কী যোগ থাকতে হয় একটি জন্মছকের মধ্যে। তো আপনি যদি কোনো ছোটো ছোটো ছেলে মেয়েদের মধ্যে পড়েন, আপনি যদি প্রেমের বয়সের মধ্যে পড়েন, আমি যদিও বা প্রেমের কোনো বয়স বলে আছে আমি মনে করি না, যে কোনো মানুষ যে কোনো সিচুয়েশনের মধ্যেই প্রেমে পড়তে পারে, কিন্তু তবুও যদি আপনি প্রেমের পথে এগোচ্ছেন, মনে করা যাক একজন পুরুষ মহিলার মধ্যে যে প্রেম হয় সেই প্রেমের পথে এগোচ্ছেন, তাহলে পরে আজকে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটা আপনাকে দেখতেই হবে। এবং আপনি যদি প্রেমের পথের মধ্যে একজন পথিক হয়ে থাকেন, তাহলে পরে একবার জ্যোতিষের কাছে পরামর্শ নেওয়াই উচিত যে আপনার প্রেমটা ঠিকঠাক চলবে তো, এই প্রেম আপনার জীবনে সর্বনাশ ডেকে আনবে না তো। কারণ আমি এরকম বহু দেখেছি যে একটা মেয়ে একটি ছেলের সঙ্গে প্রেম করেছে, বা একটি ছেলে একটি মেয়ের সঙ্গে প্রেম করেছে, সেই প্রেম বেশ কিছুদিন চলেছে, লোকজন বেশ কিছুটা জানাজানিও হয়েছে, তারপরে কিন্তু বিবাহ পর্যন্ত করে নিয়েছে, তারপরে বিভিন্ন সমস্যা এসে গেছে, বিবাহিত জীবন নষ্ট হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, এবং যেই ছেলেটা ধরুন এরকমভাবে প্রেম করে এগুলো, সে বাড়ির থেকে বিভিন্ন প্রবলেম, বিভিন্ন বিধিকিচ্ছিরি ব্যাপার কিন্তু হয়ে গেছে। তো আপনারও যেন এরকম না হয়, তাই অবশ্যই অনুষ্ঠানটিকে শুনুন। প্রেম অবশ্যই করতে পারেন আপনি, আপনার প্রেম করার ধর্ম, প্রেম করতেই পারেন আপনি, প্রেম করা আপনার অধিকার, কিন্তু একবার জ্যোতিষের পরামর্শ অবশ্যই নিন। জন্মছকের মধ্যে পঞ্চম ভাব থেকে আমরা প্রেম বিচার করি। পঞ্চম ভাব খুব গুরুত্বপূর্ণ ভাব, কারণ এই ভাব প্রেমের মধ্যে কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় পঞ্চম ভাব, লগ্ন এবং সপ্তম ভাবেরও একটা ভূমিকা রয়েছে। কারণ যেহেতু এই প্রেমটি শারীরিক প্রেম বলতে চাইলাম আমি, অনেকটা সময় শরীরী প্রেম হয়ে যায়, তো এর জন্য সপ্তম ভাবকে আমরা নেব। প্রেমকে কন্ট্রোল করে শুক্র, মঙ্গল এবং চন্দ্রের মতো প্ল্যানেটরা। শুক্র সাধারণভাবে শারীরিক হরমোনের কারক গ্রহ, এবং শুক্র যদি জন্মছকের মধ্যে কোনোভাবে ভালো হয়ে যায়, তার মধ্যে একটা সেক্সুয়াল ব্যাপারটা কিন্তু বেশি ক্রিয়েট হয়ে যায়। মঙ্গল সাধারণভাবে সাহসের কারক গ্রহ। মঙ্গল যদি একটি জন্মছকের মধ্যে ভালো হয়ে যায়, তাহলে পারে কিন্তু সে চট করে কাউকে পরোয়া করবে না, সে নিজের সিদ্ধান্তকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করবে এবং সে প্রেমের পথে চলে আসবে। মঙ্গলটা যদি খারাপ হয়ে যায়, তাহলে পারে কিন্তু সে অবশ্যই সাহসের সঙ্গে এগিয়ে যাবে, কিন্তু সিদ্ধান্তটা ভুল হয়ে যাবে। আর চন্দ্র হচ্ছে প্রচণ্ড ইমোশনাল প্ল্যানেট। চন্দ্র যেহেতু ইমোশনাল প্ল্যানেট, এবং প্রেমের প্রথমের দিকে একটা ইমোশনাল ব্ল্যাকমেল কিন্তু একটা চলেই, মানে এই ব্যাপারটা প্রেমের একটা অঙ্গ হিসেবেই ধরে নেওয়া হয়েছে এখনকার যুগে। তো শুক্র, চন্দ্র, মঙ্গল প্রেমকে তো সরাসরি কন্ট্রোল করছে। এছাড়াও কিন্তু চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে সাধারণভাবে, এবং মঙ্গল আমাদের চরিত্রকে কন্ট্রোল করে, তাই না? এবং রাহু একটি গ্রহ রয়েছে, রাহুকেও প্রেমের আমরা কারক গ্রহ বলবো।
কারণ হচ্ছে রাহু বেশিরভাগ সময় কিন্তু এই প্রেমগুলো করায় আর কি, বেশিরভাগ সময় রাহুই প্রেমটাকে করায় এবং রাহুর প্রেমগুলো বেশিক্ষণ টেকে না। যদি জন্মছকের মধ্যে রাহু কোনোভাবেই পঞ্চম ভাবের সঙ্গে কানেক্ট হয়, লগ্নের সঙ্গে কানেক্ট হয় বা সপ্তম ভাবের সঙ্গে কানেক্ট হয়, তাহলে পারে কিন্তু সেই মানুষটি বারংবার প্রেমে পড়তে পারে বা সেই মানুষটি ডিসব্যালেন্স প্রেমে পড়তে পারে, অর্থাৎ সেই মানুষটি একটি উল্টোপাল্টা ছেলে বা মেয়েকে প্রেম করে ফেললো, এরকম হয় না, অনেক সময় দেখতে পাওয়া যায়। সাধারণভাবে দেখতে পাওয়া যায় যে প্রেমের মধ্যে শুভ গ্রহ অর্থাৎ পঞ্চম ভাবের মধ্যে যদি শুভ গ্রহ কোনোভাবে কানেক্ট করে, তাহলে পারে কিন্তু প্রেমটা বেশ কিছুটা স্থায়িত্ব পায়। বিশেষ করে বৃহস্পতি, শনির মতো গ্রহ, যেই গ্রহগুলোর মধ্যে কিন্তু প্রেম সম্পর্কে একটা ভালো ব্যাপার রয়েছে, অর্থাৎ বৃহস্পতি, শনির মতো গ্রহ কিন্তু প্রেমকে সুন্দরভাবে নিয়ে যাবার চেষ্টা করে। তবে আপনার বৃহস্পতি, শনি ধরুন ভালো আছে, জন্মছকের মধ্যে পঞ্চম ভাবের সঙ্গে কানেক্ট রয়েছে, কিন্তু আপনি যার সঙ্গে প্রেম করছেন তার ধরুন মনে করা যাক পঞ্চম ভাবে রাহু রয়েছে, তাহলে আপনি যতই ভালো করে প্রেম করার চেষ্টা করুন না কেন, সেই ছেলেটি বা সেই মেয়েটি আপনার প্রেমকে বুঝবে না। সাধারণভাবে শনি প্রেমের মধ্যে প্রচণ্ড ত্যাগের মানসিকতা দেয়, বৃহস্পতি প্রেমের মধ্যে কিন্তু এরকম একটা মানসিকতা দেয় যে তুমি যদি আমার জন্য হাঁটু পায়ে গো, আমি তোমার জন্য গলা অবধি এগোতে পারি, এরকম মাইন্ড কিন্তু বৃহস্পতি দেয়। তাই জন্মছকের মধ্যে বৃহস্পতি এবং শনি যদি কোনোভাবে পঞ্চম ভাবের সঙ্গে কানেক্ট হয়, তাহলে এরকমই একটা মানসিকতা তৈরি হয়। এছাড়াও যদি জন্মছকের মধ্যে সাধারণভাবে বৃহস্পতি ভালো হয়ে থাকে, তাহলে পারে কিন্তু তার সেই মানুষের মধ্যে এরকম একটা মাইন্ড তৈরি হবে যে তুমি আমার উপরে হাঁটু জল এগোলে আমি তোমার জন্য গলা অবধি এগোতে পারি, এরকম বলে না, অনেক সময় মেয়েরা বলে। তো এইসব ব্যাপার ট্যাপার করে প্রেমে আর কি এগোয় এরা। তো প্রেম তো অবশ্যই করলো, প্রেমের মধ্যে বিভিন্ন গ্রহরা বিভিন্ন রকম ফল দিতেই পারে। প্রেমের মধ্যে শুক্র কিন্তু খুব রোম্যান্টিক প্রেম দেয়, প্রেমের মধ্যে রবি কিন্তু একটু দেরি করে, একটু বিলম্ব করে, কিন্তু প্রেমের মধ্যে ব্যাপারটা কিন্তু প্রেমের মধ্যে একটা ইগোর ব্যাপারও কিন্তু নিয়ে আসতে পারে রবির মতো গ্রহ। বুধের মতো গ্রহ কিন্তু প্রেমের মধ্যে একটা ছেলে মানুষই ব্যাপার, একটা বেশ হাসি খুশি জীবন, একটা এন্টারটেনমেন্টের মধ্যেই কিন্তু প্রেমটা ক্রিয়েট করিয়ে দেয়। কিন্তু আসল প্রবলেম হলো প্রেম যদি আপনি করেন এবং প্রেম যদি মধ্যিখানে ছেড়ে যায়, তাহলে সেটা কিছুই নয় আপনার জীবনে। এটা বহু ছেলে মেয়ের ক্ষেত্রে এরকম হয়েছে। কিন্তু যখন আপনি প্রেম করে বিবাহ করে নেন, তখন কিন্তু মেন সমস্যাগুলো ক্রিয়েট হতে শুরু করে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। কারণ আমরা জানি যে প্রেমের কারক গ্রহ শুক্র, তাহলে শুক্র ধরুন আপনার জন্মছকে ভালো হতে পারে, আপনার ভালো প্রেম হয়েছে, কিন্তু বিবাহের কারক গ্রহ মঙ্গল একটি মেয়ের ক্ষেত্রে, তাহলে মেয়েটি মনে করা যাক শুক্র ভালো, প্রেমটা ভালো হলো, কিন্তু মঙ্গলটা তো ভালো নেই, তার জন্মছকে সমস্যা দিয়ে দিল বিবাহের পরে। কী বলতে চাইছি বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনার প্রেমটাকে দেখেই মনে করেন যে বিবাহিত জীবনটা ভালো হবে। আমি এরকম বহু দেখেছি, প্রেম করার সময় ছেলে মেয়েটি খুব সুন্দরভাবে মেলামেশা করেছে বা কথাবার্তা বলেছে, বিবাহের পরেই তাদের সব কিছু ঘুরে গেছে। তার কারণ হচ্ছে এই জায়গাটায় মঙ্গল আর শুক্র। তো বিবাহিত জীবনে গিয়ে যখন প্রেম করে বিবাহিত জীবনে প্রবেশ করবেন, তখন জন্মছকে যদি প্রেম করে বিবাহের যোগ না থাকে, তাহলে এই প্রেম করে বিবাহ করাটা আপনার জীবনকে সর্বনাশ ডেকে আনবে, কিন্তু বিভিন্নভাবে ক্ষতি করে দেবে এই প্রেম করে বিবাহ। কোথাও আপনাদের নিজের লোকের সঙ্গে আপনার বিবাদ করিয়ে দিতে পারে, কখন কিন্তু আপনার কাজবাজের ক্ষেত্রে অনীহা এনে দিতে পারে, কখনো কিন্তু বিভিন্ন রকম লস করায়। যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনা হ্যাম্পার হয়ে যেতে, বা পড়াশোনা করে কোনো ভালো জায়গায় পৌঁছাতেই পারলো না। এছাড়াও সাধারণভাবে সাইকোলজিক্যালভাবে দেখলে পারে, তো প্রেম যদি করে একটি ছেলে বা একটি মেয়ে, তার জন্য কিন্তু অনেক ভালো ভালো কাজগুলোকে সে কী করবো বুঝতেই পারে না, কারণ তাদের তো বেশিরভাগ সময়টায় প্রেমটাকে নিয়েই মস্তিষ্কের মধ্যে ভাবছে। তাই সপ্তম ভাব মানে পঞ্চম ভাবের সঙ্গে যদি সপ্তম ভাবের কোনোভাবে কানেক্ট থাকে, তাহলে পরে কিন্তু প্রেম করে বিবাহটা ভালো হয়। এছাড়াও যদি বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় শুক্রের মতো গ্রহ, চন্দ্রের মতো গ্রহ এই সপ্তম ভাবের মধ্যে রয়েছে, তাহলে পারে কিন্তু প্রেম করে বিবাহ হবার একটা জায়গা তৈরি করে। মঙ্গলের মতো গ্রহ কোনো সময় ফল দেয়, কিন্তু রাহুর মতো গ্রহ যদি সপ্তম ভাবের সঙ্গে কানেক্ট হয়ে যায়, তাহলে পারে কিন্তু তার প্রেম করে বিবাহ হতে পারে, বিবাহের পরে চরম সর্বনাশ এনে ফেলতে পারে রাহু।
অনেক সময় দেখাই গেছে যে রাহু সপ্তমপতি বা পঞ্চমপতি বা লগ্নপতির সঙ্গে যদি বসে থাকে বা এই সমস্ত ভাবেই বসে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা প্রেম করে বিবাহ করে তার কপালে কিন্তু দুঃখই নেমে আসে বেশিরভাগ সময়। এটাই আমি দেখুন প্রতিদিন তো প্রায় 4-5টা করে অনলাইন করি, তো আমি এরকম বহু ফোন পাই যেখানে ছেলেমেয়েরাই ফোন করে বলে, দাদা আমি বিয়েটা করে সবথেকে বড় দুঃখী। তো প্রেম যদি আপনি করেন, প্রেমের অনেক রকম ক্রাইটেরিয়া রয়েছে। আমরা সেই সমস্ত বিষয়ে আলোচনা করতে গেলে পারে অনুষ্ঠানটি আরও অনেক বড় হবে। তবে প্রেম করে যদি আপনি বিবাহ করতে চান বা একটা সুখী প্রেম যদি করতে চান, তাহলে পারও এর প্রতিকার হয়। তো সেইগুলোকে করে আসলে কিন্তু আপনাকে জেনে বুঝে প্রেম করতে নামতে হবে, যে এই প্রেমটা থেকে আমার কোনো সমস্যা হয়ে যেতে পারে না তো। এবার বেশিরভাগ সময় মানুষ কী করে, ছেলেমেয়েরা তারা প্রেমের মধ্যে 2 বছর 3 বছর 4 বছর কাটিয়ে দেওয়ার পরে জটক বিচার বা প্রেমের ঠিক হবে কি না এইসব প্রশ্ন করে। তখন আমি যদি নেগেটিভও কথা বলি যে না এখানে আপনার প্রেমটা চলবে না, ভালো হবে না, তখন সে চট করে প্রেমটাকে কেটে ফেলতে পারে না। তাই প্রেম যখন হবে, শুরু হচ্ছে, তখনই কিন্তু আপনাদের বিশেষ করে দেখা উচিত, জ্যোতিষের অ্যাডভাইস নেওয়া উচিত যে আমার ক্ষেত্রে এই প্রেমটা কী ফল দিতে চলেছে। নইলে আপনি কিন্তু প্রেম করে কোনো সময় বোকা হয়ে যাবেন। কোনো সময় এরকম বহু ছেলেমেয়েকে দেখা যায় যা তারা মন থেকে ভালোবেসেছে, কিন্তু সেই ছেলে বা সেই মেয়ে মাঝপথে ছেড়ে তাকে চলে গেছে, অন্য কোনো ছেলে বা মেয়ের সঙ্গে প্রেম করতে চলে গেছে। তাহলে আপনার প্রেম এরকম নয় তো। আসলে আপনার প্রেম থেকে কি আপনার কোনো সমস্যা আসতে পারে? এগুলো সব প্রশ্ন যদি আপনার মনের মধ্যে আসে, প্রেম সম্পর্কেও যে কোনো প্রশ্ন, তাহলে তার জন্য কিন্তু অ্যাডভাইস অবশ্যই নেওয়া দরকার। আপনি কিন্তু ওভার কনফিডেন্সের মধ্যে চলে আসছেন মাঝে মধ্যে, এবং প্রেম থেকে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তখন কিন্তু ক্ষতি হয়ে গেলে কিছু করার থাকে না, তখন রেমেডি করলেও কিন্তু পুরোপুরি সেই রেমেডি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া যায় না, বেশ কিছু অসম্মানের দাগ আপনার কপালে লেগে যায়। তাই আপনি প্রেম অবশ্যই করতে পারেন, প্রেম করা তো অবশ্যই ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, প্রেম আপনি করতেই পারেন। কিন্তু প্রেম করার আগে একবার আপনি সনাতনী বৈদিক জ্যোতিষের ওপর আস্থা রাখুন, কারণ সনাতনী বৈদিক জ্যোতিষ আপনাকে যত সঠিক পথ দেখাতে পারে যে আপনার জন্য প্রেমটা ভালো হবে না আপনার জন্য প্রেমটা খারাপ হবে। এবং সনাতন বৈদিক জ্যোতিষের যে কোনো অ্যাস্ট্রোলজারের প্রতি যদি আপনি আস্থা রাখেন, সেই অ্যাস্ট্রোলজার যদি বলে যে প্রেমটা আপনার জন্য ঠিক নয়, তাহলে সেই প্রেমকে কেটে দেওয়ার চেষ্টা করুন, নইলে কিন্তু বিপদ খুব সামনাসামনি আপনার কিন্তু চলে এসছে, মনে রাখবেন। যাই হোক, এখানেই শেষ করলাম, পরের দিন দেখা হবে।